বুঝলেন দত্তুরি, এই স্কুলের আমি যে প্রধান শিক্ষক, এত বড় একটা স্কুল, কত কিছু ঝামেলা সহন লাগে, আবার এমপি মন্ত্রী আমারও চাপও দেয়। আমি কি খারাপ? আপনি বলেন সে দেখি একটু। না না, অনেক খারাপ হবেন কি? আপনি তো ভালাই, আপনি তো চাপ দিবই, এটা সরকারি চাকরি মানে তো চাপ। এই রমজানের দিনও আমি ক্লাসটা বন্ধ রাখিনি, খুলছি, যাতে স্কুলের পড়াশোনা না কইমা যায়। হ্যাঁ বলেন। ছাত্ররা তো বলাইলো, স্যার দেখুন দেখুন দেখুন। আপনি যায় ওদেরকে আটকান, আমি আসতেছিলাম। খাড়া 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 করতে আছে, খাড়া। আল্লাহ গো, ধরতে গো। কাম কি ভাই? তবে হেডটা তবে দেখতেছে, যাই তো ঠেঙ্গালে বারবার নিগে। ঠেঙ্গা দিয়া ও ঠেঙ্গা দিয়ে বাড়ি মেরে না, পুরো ফালাই দিবি শুনে। তার মানে আমরা ওই ঠেঙ্গা দিয়ে বাড়ি মেরে না, ও ঠেঙ্গা দিয়ে কি করে চাইতাছে। কি করিস তুই? ভাই আমি ভালো শুন শোন, তোরা যে এইভাবে পলাই যাচ্ছে স্কুল ডেঙ্গায়, তারপরে সামান গেট দিয়া জানাস তোর মা বাবা কত কষ্ট করে এখানে পড়াশোনা করার জন্য পাঠাইছে। আমি এরকম আমার পা নাই, তারপর আমি এই পড়াশোনা করে আজকে আমি টিচার স্কুলে। তোরাও হইতে পারবি, তুই তোরা ভালো মতো পড়াশোনা কর। তোদের মা বাবা এত কষ্ট করে স্কুলে পাঠায় পড়াশোনা করায়, তারা কামলা দিয়ে হয়তো বা খায়, তোর বাপে হয়তো ভ্যান চালায়, অথবা আমার বাপে সরকারি চাকরি করে, তাই বলে কি তোরা পড়াশোনা করা বাদ দিবি? মূর্খ অবস্থায় থাকবি নাকি? এভাবে করে লাভ আছে জীবনে? পড়াশোনা কর, জীবনে উন্নতি করতে পারবি। আর এইভাবে পলাইস না, স্কুল পলাইস না, স্কুল পলাই নিজের ক্ষতি। তারা মানে মাফ করে দেন। ঠিক আছে, তোর আমার সন্তানের মতনই, তোদেরকে মাফ করে দিছি। আর এই দত্ত যে তুই হাইটে গেলি, এও তো তোর বাবের বয়স, সমবয়সী, এরকম ভাইয়ের সমবয়সী। দুপুরি যার মাফ করে দেন। এরপর থেকে আর কোনো ভুল করবি না। চল ভাই, ওদেরকে ক্লাসে ঢুকাও। এবার থেকে যাও, ওদেরকে নিয়ে যাও, ক্লাসরুমে নিয়ে যাও, আর আমি ক্লাসে আসছি। স্কুল থেকে পড়াবা না। আর কাছে ছুটি লাগবে, ছুটি মারবা।